আমি জীবনে শান্তি পাইনি। মানুষ হলো না বাবা। ভালোবেসে দিছি রাখনি জান। একটা প্রশ্ন করি, আপনি শেষ কবে আপনার মাকে জড়িয়ে ধরেছিলেন? শেষ কবে বাবাকে বলেছিলেন তুমি আছো বলেই আমি আছি? হয়তো মনে করতে পারছেন না, কারণ আমরা বড় হয়ে গেলে এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে হারিয়ে যায়। একটা সময় ছিল আমরা হাঁটতে পারতাম না, মা আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছে। রাতে ভয় পেলে মায়ের বুকেই ছিল সব থেকে নিরাপদ আশ্রয়। বাবা নিজের কষ্ট লুকিয়ে আমাদের বই, জামা, স্বপ্ন সব কিনে দিয়েছেন। নিজেদের ইচ্ছা, নিজেদের সুখ সবকিছু চুপচাপ ত্যাগ করেছেন শুধু সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য। কিন্তু সময় বদলায়, আমরা বড় হই, চাকুরি করি, সংসার করি, নিজেদের একটা নতুন পৃথিবী বানাই। তারপর ধীরে ধীরে আমাদের সেই ছোট্ট পৃথিবী থেকে মা বাবা একটু একটু করে দূরে সরে যায়। একটা বাবা মার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তাদের সন্তান যদি এইরকম একটা বয়সে আসার পরে যদি না দেখে। এই বয়সে ছেলে পেলে যদি না থাকে বাবা, এর মতন দুঃখ বাংলাতে নেই। এরা তো একদিনে আসবি বাবা। আপনি আদর্শ গ্রামে কত বছর ধরে থাকেন? দিছে হিনি বাবা, প্রথম দিছে হিনি। আমাদের কোনো সাহায্য বাজ্য দেয় না তো বাবা। এমনি আপনার সরকারি কোনো অনুদান এসব পান না? একটা ভাটা কাঠ পামু, পামু, কিছু পাইনি। যে তিনটা সন্তান তাদের সবারই বিয়ে হয়ে গেছে? তিনটাই বিয়ে করছে বাবা, তিনটাই বিয়ে করে আলাদা। তারা কোথায় থাকে? এই গ্রামে থাকে না একজন আলাদা? ঢাকার থাকে, একজন বগুড়া থাকে, একজন এটি থাকে। ভালো ছেলে পেলে ভালো বাবা, মেলা চেষ্টা করছেন ভালো হওয়ার জন্য। যখন একটু টাকা পয়সা আমার কেউ কেউ দেয় দিই, মা যখনই না দিবে ভাই এখন যা তা করে ভাষা করে গেল। সন্তান বাবা না, জানোয়ার সে খারাপ। জানোয়ার পশু পাখি তা পোষ দিলে মানে, এরা মানে না। এই যেভাবে যে কান্না করতেছেন, এটা তো আপনার যে সন্তান তাদেরই তো মানে ক্ষতি হবে একটা সময় এসে, তাই না? এটা বুঝলে কি আর এগুলো করেনি বাবা। জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো এটা যে সন্তানগুলোকে মানুষ করতে পারেন নাই। না, মানুষ হলো না বাবা। তিনটা সন্তান আপনার, ওরা আপনাকে যদি 1000 করেও টাকা দেয় মাসে, 3000 টাকা হলে আপনার দিব্যি ভালো থাকবেন। 3000 টাকা দিলে ওরা আজকে 3 লাখ টাকা কামাই করে খেতে পারে আমার দোয়াতে। কিন্তু আমার তো আর দিতে পারে না, ওকে যোগ্যতা নাই। বাবা মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা তো কেউ নাই রে বাবা। তাহলে এই দুনিয়াতে আপনার একমাত্র 3টা সন্তানই ছিল, তারাও তো এখন আলাদা। আপনার স্বামী কিভাবে মারা গেছিল? শ্বাসকষ্ট ছিল বাবা, চিকিৎসা করাতে পারেননি? টাকা উনি কি করতো? মানে এই কিষাণ পেটে দিচ্ছে কি করে খাবে বাবা, কপালের দুঃখ। টাকা না থাকলে আসলে দুনিয়ায় কেউ চেনে না, কেউ চিনে না বাবা। কেউ কোনো কাজও দিতে চায় যার না। আছে তার দাম আছে বাবা, টাকা নাই যা তার কোনো দাম নাই বাবা। তাহলে এই বাড়িতে তো কোনো কাপড় চোপড় কিচ্ছু পাবেন না। না বাবা, খুব বাবা। তো এখানে না বুঝছেন, আপনার আশেপাশের যেদিকেই তাকাবেন এরকম মানে বিয়ের পর সবাই কেন যেন আলাদা হয়ে যায়, বাবা মাকে আর কেউ চেনে না। আর কিছু না বাবা, যারা শিক্ষিত ছেলে, যারা ভালো ছেলে, যারা রক্ত দে বাপ মায়ের রক্ত দে গড়িয়েছে, তারা ঠিকই বুঝবে। বুদ্ধি হলে বিয়ে দিয়েছে, শান্তি পাইনি, আমি কোনো জায়গায় শান্তি পাইনি বাবা। আমার জীবনটা এই হালেই আছে। তাহলে আপনার জীবনটা শুধু আফসোসটাই থেকে গেল আমার না? জীবনটা সারা জীবন আফসোস। আমার জীবনে কোনো শান্তি পাইনি বাবা। ওখানে সেই সারের বাসা থুসল সোল দেখতে 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 তারা ঢাকা তুলে গেছে। মার খাইছি, গাল খাইছি, কত চললে থাকবে পানি ছোট। সেখান থেকে এসে দেখি বাপ মারা গেছে। বাপ মারা গেছে, সেখান থেকে আনে 14 বছরে বিয়ে দিল। বিয়ে দিলে এই যে কষ্ট ভোগ করতে গেছিল। যাই থাকো বাবা, ভালো থাকো। আমার জন্য দোয়া করেন।
আচ্ছা, আপনি আপনার আমাকে ঠিকানাটা আমাকে বললে আমি আপনাকে কিছু হেল্প করতে পারতাম। আপনি কোথায় থাকেন এখানে? আমি ওই যে এই আদর্শ গ্রাম না বাবা, ওই আদর্শ গ্রাম থাকি। আপনাকে চিনব কিভাবে? ওখানে আপনার নাম কি বললেন? মামুনের আম্মু করলে হবে। মামুনের মা। আম্মু। হ্যাঁ, আচ্ছা, দোয়া করেন। দেখি আমি যদি দয়া করে পারি, আপনাকে যদি আমি সাজাইতে পারি আমি চেষ্টা করবো আমার আর কি। জীবন আল্লাহ, ও বাবা আমি ওইটি তোমার কাছে আল্লাহর কাছে আমি ফেরত করেছি বাবা। আল্লাহ তোমার দুধের হাতে খাক, তোমার জন্মে বিয়ে শাদি করলে ভালো চাকরি পায়, ছেলে পেলে নিয়ে সুখে শান্তি মা বাপ নিয়ে থাকো। এটাই হলো, আমি জীবনে শান্তি পাইনি, আমার মতন দুগুনি জানি কেউ হয় না বাবা। তোমরা আল্লাহ দুধ ভাত খায়, আল্লাহ বড় চাকরি জানি তোমাকে আল্লাহ পাশ করে দেয়। আল্লাহ আল্লাহ তুমি দেখো এই জম দিয়ে রাস্তা করছি। বাবার মন আমার জয় করে দিও। বাবা যে কথাগুলো বললো আমাকে সাজানো, তার সাজানো সংসার যেন আল্লাহ তুমি গোটে দিও। আল্লাহ থাক, কান্নাকাটি করেন না। তো এপারে কষ্ট করে যাচ্ছেন, হয়তো ওপারে আল্লাহ আপনার জন্য ভালো কিছু লিখে রাখছে। কষ্ট পাইন না, এটাই জীবন। শুধু আপনি যে এমন তা না, আপনার আশেপাশে তাকাই দেখেন, কেউ ভালো নাই। যার অনেক টাকা আছে সেও দেখবেন তার বাপ মা ওকে দেখতে পারে না, যার টাকা নেই সে তো দেখতেই পারে না। আসলে এভাবেই চলতেছে। জীবনটাই এইভাবে। হুম। কি গো বাবা, বাবা তুমি খায় বাবা, তুমি লাও বাবা। ভালোবেসে দিছি, রাখেন। এটা আপনাকে আমি হেল্প টেল্প কোনো কিছু করি নাই, এমনি মন থেকে মন চাইছে আপনাকে দিয়েছি, রেখে দেন। বাবা ভালো থাকো, দোয়া করো। এই ঠ্যাংটাই জরা পায় না, ইয়ে করে পায় না বাবা। নামাজত বসলে যে কি চেয়ারত বসে থাকে না, নামাজ পড়ি টুলত বসে থাকে। নামাজ পড়ি যান, নামাজ পড়ি বাবা। যান, সাবধানে, আফসোস রাখবেন না জীবনে। বাবা ভালো থাকে, ঠিক আছে, বাবা ওকে, ভালো থাকে। যান আপনি। ঠিক আছে। আমার বাড়ি নেই বাবা। এই সমাজে এমন অনেক মা আছে যারা একসময় 3-4টা সন্তান বড় করেছে, কিন্তু শেষ বয়সে এক গ্লাস পানি দেওয়ার মানুষটাও পাশে থাকে না। তারা বেঁচে থাকে মানুষের দয়ার ওপর, আর চোখের জলে ভাসে সেই ছোট্টবেলার স্মৃতি, যখন সন্তানরা তাদের বুকেই ঘুমাতো। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই, আজ আমরা যেমন আমাদের মা বাবাকে সময় দিতে পারছি না, হয়তো একদিন আমাদের সন্তানরাও ঠিক এইভাবেই আমাদের ভুলে যাবে। কারণ সময় সব কিছুর হিসাব একদিন না একদিন ফিরিয়ে দেয়। তাই আজ একটা প্রশ্ন রেখে যেতে চাই, যে মানুষ দুজন আমাদের পৃথিবীতে এনেছে, আমাদের হাত ধরে মানুষ করেছে, তাদের শেষ বয়সে আমরা কি সত্যি তাদের পাশে আছি, নাকি একদিন আমাদের সন্তানদেরও কাছে আমরা হয়ে যাব একটা ভুলে যাওয়া গল্প?